তোমরা আগের এপিসোডে দেখলে যে আমরা শিলিগুড়ি পৌঁছালাম। এবার আমরা শিলিগুড়ি থেকে সেবক হয়ে শিটংয়ের দিকে যাব। এবার শিটংয়ে আমরা রাত্রিবেলা হোমস্টে নিয়ে হোমস্টেতে থেকে তারপর দিন সকালবেলা সিকিমের উদ্দেশ্যে বেরোবো। এবার যা যা ঘুরবো সব তোমরা দেখতে থাকো, পরস্পর এপিসোড আসবে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল। তো দেখতেই পাচ্ছ আমরা এখন সেবকের কাছে চলে এসেছি। তো সেবকের এখানে আমরা খাওয়া দাওয়া করে শিটংয়ের দিকে যাচ্ছি। তো এবার শিটংয়ে আমরা হোমস্টে নিয়েছি, ওখানে রাতে থাকবো। তো তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে পাচ্ছ সামনে আমাদের সব বাইকাররা যাচ্ছে। তো আর সাইড দিয়েও কত বাইকার আসছে। তো একটা অসাধারণই মজা আসছে, কারণ প্রথমবার পাহাড়ি রাস্তায় বাইক চালাচ্ছি আমি। এখানে আমরা দেখো সব এলোগেছো হয়ে গেছি, কারণ যে আমাদের লিড করতে সুমন দা সে মিডিলে চলে এসছে, সুমিত দা আগে চলে গেছে তার জায়গাতে। যে টেল সে তো টেলই আছেই, অসুবিধা নেই। আর বাদ বাকি সব যে যেখানে ছিল ওলট পালট হয়ে গেছে সব। আর আমার ডান পাশ দিয়ে দেখো তিস্তা নদী হয়ে গেছে। ক্যামেরা অতটা দেখা যাচ্ছে না কোস, কারণ খাত তো অনেকটা, ওই জন্য দেখা যাচ্ছে না। তো পাহাড়গুলো একদম অসাধারণ ফিল আসছে, একদম একদম খুব সুন্দর লাগছে পাহাড়গুলো, কিছু বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে। তো আমরা এখনও সিকিম এন্ট্রি করিনি, তো সিকিমে কেমন কি ভিউ পাবো সেটা হয়তো আমি জানি না এখনও। তো তোমরা ভিডিও দেখতে থাকো, কারণ সব ভিডিওই ছাড়বো আমি, সব এপিসোডই আসবে আস্তে আস্তে। কারণ প্রথম ভিডিও ছাড়ছি তো ইউটিউব চ্যানেলে, তো একটু প্রবলেম হচ্ছে ঠিকই। তো দেখো ডান সাইডে তিস্তা নদী দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ। আর সামনে মনে হচ্ছে এখানে রাস্তা ভেঙে চলে গেছে। এখানে রাস্তা ভেঙে চলে গেছে, দেখো কতটা ভেঙে চলে গেছে, রাস্তা নেই একদম। এগুলো তিস্তা নদীর বন্যার কারণে এইসব রাস্তাগুলো ভেঙে চলে গেছে। তো আগেও আরও আছে, আসার আগে নিউজ দেখেছিলাম যে বন্যায় পুরো রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো তোমরা দেখো, সবই তোমাদের এখানে দেখাবো আমি। এইখান থেকে শুধু পাহাড়ের ভিউটা দেখো, খালি অসাধারণ লাগছে, কতগুলো পাহাড়ের মাথা দেখা যাচ্ছে। সামনে পাহাড়টা দেখো কত সুন্দর লাগছে, অসাধারণ ভিউ আসছে, একদম খুব সুন্দর লাগছে। আর এই যে সামনে আয়রন ব্রিজটা খুব ভালো লাগে দেখতে এইসব জায়গায়। আর নিচে দিয়ে তিস্তা নদী বেয়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে। শুধু তোমরা ভিউয়ের মজা নাও। আর আমার গোপ্রোতে ব্যাটারিগুলো সিগন্যাল দেখে দিয়েছে, মনে হচ্ছে আর ভিডিও করা হবে না। আর আমার গোপ্রোর এক্সট্রা ব্যাটারি তো চার্জ নেই, ওটাও ডেড হয়ে গেছে অলরেডি আগেতেই। তো অসুবিধা নেই, চলো তোমাদের রাতের বেলা হোমস্টে থেকে দেখা হচ্ছে। তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, আর চলো হোমস্টে থেকে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি, আর কোনো অসুবিধা হয়নি কারো। আর এই যে দেখো আমাদের বাইকসগুলো এখানে রাখা আছে সব। আর এটা হোমস্টে, খুব অসাধারণ হোমস্টে। আশেপাশে আর হোমস্টে নেই, শুধু এখানে একটাই, অসাধারণ জায়গা, খুব ভালো লাগছে পাহাড়ের ওপর একদম ফাঁকাতে। আর চলো আগে গিয়ে দেখাই। এই যে আমাদের হোমস্টে, সব ভেতরে অলরেডি চান করে সব বসে আছে। আর এই যে সুমন দা, এটা আমাদের সালমান দা, ওটা আমাদের রাজু দা, আর এই যে ওটা আমাদের সুমিত দা। চলো উপরে একবার দেখা, উপরে একটা রুম আছে। এই যে সিঁড়ি দেখতে, সিঁড়িতে উপরে একটা অন্ধকার কিছু সেরকম দেখা যাচ্ছে না গো। তো এখানে আমি আছি, মিরাজ আছে, আর রাজিবুল দা আছে, আর আরিফ বলে আরেকজন আছে, আর আরিফ।
গুড মর্নিং গাইস। সকাল হয়ে গেছে আর দেখো আমাদের নিচে বাইকগুলো রাখা আছে। তো নিজের রুম থেকে বাইকগুলো দেখার মজাটা একটা আলাদা। দেখো সব বাইকগুলো দেখা যাচ্ছে। দাঁড়াও খিড়কিটা খুলি, দেখো সব বাইকগুলো অসাধারণ লাগছে। 6টা বাইক, ওইদিকে একটা বাইক 7টা। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে আমাদের হোমস্টেটা, যেটা আমরা রাতে ছিলাম, খুব ভালো ভিউ পাওয়া যায় এখান থেকে, অসাধারণ মজা লাগছিল হোমস্টেটাতে। দেখতে পাচ্ছ সব বাইকের লাগেজ টাগেজ মিলে রেডি। সবাই প্লাস রেডি হয়ে গেছে আর বাকিরাও রেডি হচ্ছে। তো কমপ্লিট সবাই। আর এখানে সুমনদাও রেডি, অরিন্দমদাও প্রায় অলরেডি রেডি হয়ে গেছে। ব্যাস সব কমপ্লিট। এবার এখান থেকে আমরা সিকিমের উদ্দেশ্যে বেরোবো, মানে সিকিমে এন্ট্রি নেবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। আর আমরা এখানে যেমন যে লাইন আপ ছিলাম সেরকম লাইন আপ করে নেবো। আর সৌমেনদা আগে চলে গেছে, পরস্পর আস্তে আস্তে নামতে থাকবো। তো আমরা যে লাইন আপ করে নিয়েছি। আমি 6 নম্বরে ছিলাম, 6 নম্বরে চলে এসেছি। শেষে সালমানদা ছিল টেল, তো সালমানদা টেলে চলে গেছে। এবার আমরা আস্তে আস্তে এখানে ঢালান দিয়ে নামছি, শুধু ঢালানটা দেখো একবার। বাইকের চেয়ে এত স্কিড করছে। আর সামনে আমাদের কিছু মেম্বাররা বাইকে না করে আমাদের ফটোশ্যুট করছে, ভিডিও নিচ্ছে। তোমরা যদি কেউ এসে এই হোমস্টেটাতে থাকো তো থাকতে পারো, অসাধারণ হোমস্টে, খুব ভালো, খাওয়া দাওয়াটাও খুব ভালো। আর এখানকার মেম্বাররাও খুব ভালো, আমাদের কাছে খুব সাহায্য করেছে। আর আমরা এই যে এখন উপর থেকে এবার নিচে নামছি। তো শুধু ভিডিওটা দেখো, কালকে রাতে অন্ধকারের কারণে ভিডিও করতে পারিনি। আর আমার গোপ্রোতেও ব্যাটারি ডেড হয়ে গেছিলো, সেই জন্য ভিডিও হয়নি গো। তো একবার শুধু এখানকার টার্নিংগুলো দেখো আর কত নিচে নামছি সেটা চেক করো, শুধু দেখো খালি। মানে এক গাড়িতে স্টার্ট আছে ঠিকই, কিন্তু অ্যাক্সিলেটারে হাতই নেই, গাড়ি অটোমেটিক গড়ে নেমে যাচ্ছে। আর এই পাহাড়ের ওপর যে জঙ্গল, খুব সুন্দর লাগছে। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি, খুব ভালো লাগছে দেখতে। এর সামনে দেখো খালি অবস্থা। কালকে এইখানটায় আমাদের উঠতে সবাইকে অবস্থা খারাপ হয়ে গেছিলো, কারণ এখানটা পুরো রাস্তা নেই বললেই চলে, রাস্তা একদম ভেঙে চলে গেছে শুধু। তোমরা দেখো এখানটা, আমি কিছু বলছি না। দেখো বাঁ দিকেও খাদ আর ডান দিকেও খাদ, পড়লে একদম নিচে। এটা নামছি অতটা কিছু মনে হচ্ছে না, ওটার সময় এত ভয় লেগে গেছিলো সবাইকার, মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো সবাইকার। এ দেখো বাঁ দিকে দেখো, রাস্তা নেই বললেই চলে, ভেঙে পুরো চলে গেছে। আর ডান সাইডটাও দেখো, শুধু 4 চাকা যাওয়ার মতন জায়গা আছে, ও ছাড়া আর জায়গা নেই। সামনে আমার মিরাজ আছে, তার সামনে আরিফদা জিটি নিয়ে যাচ্ছে। আর পিছনে সালমানদা রয়ে গেছে। আর আরেকজনও মনে আছে, কে আছে সেটা ঠিক জানি না। তো সালমানদা পিছনে রয়ে গেছে। ওপরটায় উঠে বাকিদের জন্য একটু ওয়েট করি, দেখি। তো পেছনে রয়ে গেছে, ওপরটায় দাঁড়াই গিয়ে। পেছনে সুমিতদা, অরিন্দমদা আর সালমানদা রয়ে গেছে পিছনে।
তিনজন রয়ে গেছে, এখনো আসছে না। তো আমরা ফিলহাল সবাই একসাথে হয়ে গেছি, আর আমরা আরও আমাদের এবার নিচের দিকে নামতে শুরু করেছি। নিচে নেমে আমরা NH10 ধরবো, NH10 ধরে আজকে সিকিমে এন্ট্রি নেবো। আজকে আমাদের সিকিমে এন্ট্রি নিতেই হবে, নাহলে আমাদের আরও পিছিয়ে যাব, কারণ আমরা আমাদের 10 দিনকার ট্যুর করে এসেছি। তো 10 দিনকার বেশি করলে হবে না, কারণ কাজ আছে। বাঁ সাইডটা শুধু দেখো খালি কত নিচে, আর আমরা কত উপর দিয়ে বাইক চালাচ্ছি। শুধু বাঁ দিকটা দেখো, একটা আলাদাই ফিল আসছে, তোমাদের বলে বোঝাতে যাবো না, যারা যারা এসেছো তারা জানো। আর সামনে দেখো মনে হচ্ছে কারো কিছু হয়েছে হয়তো। আচ্ছা, 4 হুইলারটা খারাপ হয়ে গেছে সামনে। ফোর হুইলারটা মনে হচ্ছে কোনো প্রবলেম হয়েছে, মনে হচ্ছে ওখানে বন্ধ হয়ে গেছে। আমাদের আজিবুলদাও চলে গেছে একটু ধাক্কা দিতে। চলো, আমরা এখন প্রায় NH10 নিয়ে পড়েছি, আর আমাদের সব বাইকারদের সঙ্গে দেখা হয়ে গেছে। এই যে সব দেখতে পাচ্ছ, সামনেও আছে, পিছনেও আছে। আর এই যে আবার আয়রন ব্রিজ জন্য খুব অসাধারণ লাগে দেখতে। তো এটা মনে হচ্ছে তিস্তা বাজার। তো আমরা এখন তিস্তা বাজার দিয়ে আস্তে সাইড দিয়ে চলে যাচ্ছি। জায়গাটার নামটা আমি ঠিক জানি না, যদিও আমার মনে হলো তাই বললাম তিস্তা বাজার। তিস্তা বাজার নাম হতে পারে। পাহাড়গুলো দেখো কত বড় বড়, আর গাদা টুরিস্ট যাচ্ছে সব, কারণ এখনই হচ্ছে সিকিমে ঘোরার মৌসুম। কারণ এইখানে এখনই সবাই যায়, অন্য সময় তো পুরো সিকিম বন্ধ থাকে, কারণ যেতে পারে না কেউ। ঠিক এই সময়টাতেই সিকিম সবাই যায়। পাশ দিয়ে দেখো তিস্তা নদী যাচ্ছে। পাহাড়গুলো দেখো খুব ভালো লাগছে দেখতে, অসাধারণ লাগছে পাহাড়গুলোকে দেখতে। এইখানটাও মনে হচ্ছে 10কে চলে গেছে রাস্তা, আর সামনে জ্যাম লেগে গেছে। আর এখানে বেশিরভাগ দেখো সব অ্যাডভেঞ্চার বাইক নিয়ে ট্যুর করছে, যত বাইক দেখো সব বেশিরভাগ অ্যাডভেঞ্চার বাইক। আমরাই শুধু এই বাইক নিয়ে এসেছি। এখানে দেখো তিস্তা নদীটা পুরো ভালোভাবে দেখা যাচ্ছে, দেখো খুব ভালোভাবে দেখা যাচ্ছে তিস্তা নদীটা। আমাদের বাইকের লাইন আপটা দেখো খুব সুন্দর দেখাচ্ছে, এখান দিয়ে অসাধারণ লাগছে লাইন আপটা বাইকের। সামনে একটা ব্রিজ আছে, তো ব্রিজের উপর দিয়ে যাবো, আর নিচেতে তিস্তা নদী চলে গেছে। দেখো খালি ভিউটা, দু সাইডে ভিউটা অসাধারণ লাগছে দেখতে। শুধু ভিউটা দেখো এখান দিয়ে, খুব সুন্দর লাগছে। আর নিচেতে তিস্তা নদীটা চলে গেছে, তো আরও দেখতে ভালো লাগছে, খুব সুন্দর।
তো ফাইনালি গাইস আমরা সিকিম এন্টার করে গেছি। এই যে ওয়েলকাম টু সিকিম লেখা আছে দেখতে পাচ্ছ। আমরা সিকিমের গেটের এখানে আছি। এবার আমরা এখান থেকে ভেতরে দিকে প্রবেশ করব। আর এখানে আমাদের গাড়ির পেপার আর নাম্বার চেক করবে, হয়তো নাম্বার চেক করবে। নাম্বার চেক করে আমরা সিকিমের দিকে এগিয়ে যাবো। আর সিকিমের পাহাড় শুনেছি নাকি অসাধারণ লাগে। তো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো, খুব ভালো লাগবে। আর আস্তে আস্তে তো দেখতে পাবে তোমরা, আমি ভিডিও ছাড়তে থাকবো। এই যে দেখো এখানে আমার বাইকের নাম্বার নিচ্ছে। তো আমার বাইকের নাম্বার নিয়ে গেলে আমরা আগে এগিয়ে যাবো। আমার বাইকের নাম্বার নিয়ে গেছে, তো এবার আমরা আগে এগিয়ে যাবো। আর ভিডিওটাকে বেশি বড় করবো না, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে। তো ভিডিওটা এখানে এন্ড করে দেবো। তো তোমরা যদি ভিডিওটা এত অবধি কেউ দেখা থাকো, তো ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখাচ্ছে পরের বিষয়টা, তোমার জন্য টাটা।